যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এদেশের 92% মুসলমান। কাজী 92% মুসলমানদের মন মস্তিষ্কতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি। যারা জীবনকে উৎসর্গ করেছে, জীবন দিয়েছে, তারা আমাদের কাছে কিছুই চায় না, আর আমরা তাদেরকে কিছু দিতেও পারবো না, কিন্তু তাদের জন্য খুবই প্রয়োজন দোয়া। তারা চায় আমাদের কাছে দোয়া। যদি আমরা তাদের জন্য দোয়া করি, এই দোয়া অবশ্যই তাদের ফায়দা দিবে, কোনো সন্দেহ নেই। বঙ্গভবনে যখন গিয়েছিলাম, যারা মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে যে 1 মিনিট আমরা সবাই নীরবতা পালন করব। আমি বললাম যে 1 মিনিট নীরবতা পালন করলে তো তাদের রুহের মাগফিরাত হবে না, কবরে পুজবে না। বরং একটা কাজ করি, আমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। আল্লাহর কি কৃষ্ণ, আমি সাহস করে বলে ফেলছি, সবাই পড়াও শুরু করছে। আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়লাম এবং সবাই ক্রিয়া দোয়া করলাম। আজকে দেখা যায় আমাদের ট্র্যাডিশন চলে আসছে, যারা মৃত্যুবরণ করে তাদের জন্য নীরবতা পালন করি। আচ্ছা বলেন তো, নীরবতা পালন করলে এই নীরবতা কি তাদের কবরে যাবে? তারা তো নিজেরাই নীরব হয়ে গেছে। যারা কবরে গেছে তারা নীরব হয়ে গেছে, তাদের জন্য দোয়া করতে হবে। এর জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আমরা সবাই পড়ি। আমরা তাদের জন্য দোয়া করব। মনে রাখতে হবে ষড়যন্ত্র কিন্তু শেষ নয়, ষড়যন্ত্র শেষ নয়, ষড়যন্ত্র চলতেছে, চলতে থাকবে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, আমি তাদের কাছে অনুরোধ করব, এদেশে 92% মুসলমান বসবাস করে। কাজী তাদের চিন্তা চেতনার বাহিরে যদি কোনো কাজ করতে যান তাহলে মনে হয় ঠিক হবে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এদেশের 92% মুসলমান। কাজী 92% মুসলমানদের মন মস্তিষ্কতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি। আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, আমি তাদেরকে বলবো যে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ স্থায়ী হয় নাই। যদি আপনারা সৃষ্টি করতে চান তাহলে আপনারা স্থায়ী হবেন না। আসেন আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে এই দেশটাকে গড়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই দেশটাকে গড়ার, মেরামত করার, এই দেশটাকে জুলুম নির্যাতন থেকে বাঁচাবার জন্য আমাকে আল্লাহ পাক তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।